সালামুন আলাইকুম। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। আজ আমাদের খুতবার বিষয় কিয়াম। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া, প্রতিষ্ঠা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় নামাজে দাঁড়ানো বা নামাজে দণ্ডায়মান হওয়া। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে আল্লাহর নবী রাতের অল্প কিছু সময় বাদ দিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতেন বা দণ্ডায়মান হতেন নামাজে? ৭৩ নম্বর সূরা মুজাম্মিলের ১ থেকে ২ নম্বর আয়াত এবং ২০ নম্বর আয়াত পড়লে আমরা বুঝি আল্লাহর নবী দাঁড়িয়ে থাকতেন, দণ্ডায়মান থাকতেন। কখনো রাতের অর্ধেকাংশ, কখনো ৩ ভাগের ১ ভাগ, কখনো অল্প কিছু সময় বাদ দিয়ে সারা রাত। একটা রাত ১০ থেকে ১২ ঘন্টায় হয়। তাহলে প্রায় ৪, ৫, ৬, ৭, ৮ ঘন্টা আল্লাহর রাসূল দাঁড়িয়ে থাকতেন। রুকু, সিজদা, শেষ বৈঠক অন্য কিছু না করে শুধুমাত্র দাঁড়িয়ে থাকার কথা আল্লাহ কেন বলছেন? উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট ডিপলি। ২ নম্বর পয়েন্ট, কিয়াম শব্দের অর্থ যদি নামাজে দাঁড়ানো বা নামাজে দণ্ডায়মান হওয়া হয়, তাহলে কিভাবে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে থাকতেন? ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত অনুযায়ী সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত। এত দীর্ঘ সময় একটা মানুষের পক্ষে কি দাঁড়িয়ে থাকা সম্ভব? আমরা ১ নম্বর পয়েন্টে দেখেছি যে রাতেরও প্রায় অধিকাংশ সময়ই তিনি দাঁড়িয়ে থাকতেন, যদি কিয়াম শব্দের অর্থ নামাজে দাঁড়ানো ধরে নেই আমরা। কিন্তু কন্ট্রাডিকশন হচ্ছে যে ৭৩ নম্বর সূরা মুজাম্মিলের ৭ নম্বর আয়াতেই আল্লাহ তার নবীকে বলছেন, দিনের বেলায় তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। আবার ৭৮ নম্বর সূরা নাবার ১১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজা আলনা উন্নাহারা মাআসান, আর দিনকে করেছি জীবিকা আহরণের জন্য বা জীবিকা সংগ্রহের জন্য। আল্লাহ পাক ৭৮ নম্বর সূরা নাবার ১১ নম্বর আয়াতে বলছেন যে দিনকে তিনি মানুষের জীবিকা আহরণের জন্য, জীবিকা অর্জনের জন্য, কর্ম সাধনের জন্য বানিয়েছেন। আবার ৭৩ নম্বর সূরা মুজাম্মিলের ৭ নম্বর আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ তার নবীকে বলছেন যে দিনের বেলা থাকে তোমার কর্মব্যস্ততা। তার মানে দিনের বেলা তিনি রুটি রুজি বা জীবিকা অর্জনের জন্য ব্যস্ত থাকতেন। তিনি এখনকার যুগের স্কলারদের মতো ওয়াজ মাহফিল করে, নামাজে ইমামতি করে, মুয়াজ্জিনগিরি করে বা মাদ্রাসায় পড়িয়ে অর্থ উপার্জন করতেন না। এবং আল্লাহর দিকে ডেকে অর্থ উপার্জন করা কোরআনে পুরোপুরি নিষিদ্ধ। সুতরাং তিনি নিশ্চয়ই কোরআন ভায়োলেট করে মানুষকে আল্লাহর দিকে ডেকে বা আল্লাহর কোরআন শুনিয়ে পেট চালাতেন না। তাহলে কিভাবে যেই দিনকে আল্লাহ মানুষের জীবিকা অর্জনের সময় বলে ঘোষণা দিয়েছেন এবং আল্লাহর নবীকে বলেছেন যে আপনি রাতে নামাজে দণ্ডায়মান হন অল্প কিছু সময় ব্যতীত, সেই নবীকে আবার দুপুরে সূর্য হেলার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত কিয়াম করতে বলতে পারেন, নামাজে দণ্ডায়মান হতে বলতে পারেন? তাহলে কি আল্লাহর নবী সেই দুপুরে সূর্য হেলে পড়ার পর থেকে, মানে ১২টা ১টা থেকে শুরু করে সেই রাত ৭টা ৮টা পর্যন্ত নামাজে দণ্ডায়মান থাকতেন? আবার রাত হলে তো সূরা মুজাম্মিলের আদেশ অনুযায়ী তাকে নামাজে দণ্ডায়মান হতে হবে অল্প কিছু সময় বাদে। তাহলে ২৪ ঘন্টার প্রায় ১৮ ঘন্টাই তাকে নামাজে দণ্ডায়মান থাকতে হবে। একদিকে তা সূরা নাবার ১১ নম্বর আয়াত এবং সূরা মুজাম্মিলের ৭ নম্বর আয়াতে ভায়োলেট করছে, অন্যদিকে ২৪ ঘন্টার মধ্যে ১৭-১৮ ঘন্টা দাঁড়িয়ে থাকা খুবই অযৌক্তিক বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এটা আসলে কি সম্ভবপর একটা কর্ম হতে পারে? আমরা সূরা বানী ইসরাঈল ১৭ নম্বর সূরার ৭৮ নম্বর আয়াতটা একটু পড়ে দেখি। এর ঠিক আগের আয়াতটাতে আমরা দেখতে পাই যে আল্লাহ তার রাসূলকে সম্বোধন করে কথা বলছেন। ঠিক ৭৮ নম্বর আয়াতটাও রাসূলকে সম্বোধন করেই বলা হচ্ছে, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বলা হচ্ছে, আকিমিস সলাতা লিদুলুকিস শামসি ইলা গসাকিল লাইল। আকিমিস সলাতা, সালাত প্রতিষ্ঠা করো, লিদুলুকি ঢলে পড়ার সময় থেকে, আর শামস সূর্য, সূর্যে ঢলে পড়ার
পরের সময় থেকে ইলা পর্যন্ত, গসাকিল লাইল, লাইল মানে রাত, তাহলে রাতের অন্ধকার পর্যন্ত, সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্তই এখানে আমরা দেখতে পাচ্ছি কিয়াম করতে বলা হচ্ছে, নামাজে দণ্ডায়মান হতে বলা হচ্ছে। ইজ ইট নট ইলজিক্যাল? যদি এই সালাত প্রচলিত নামাজ অর্থই হয় এবং কিয়াম নামাজে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়াই হয়, উই শুড ডিপলি থিঙ্ক অ্যাবাউট ইট। আসলেই কি আল্লাহ কিয়াম বলতে প্রচলিত নামাজে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া বোঝাচ্ছেন? যদি বুঝিয়ে থাকেন 24 ঘন্টার 17-18 ঘন্টা নবীকে দাঁড়িয়েই থাকতে হতো, তাহলে 78 নম্বর সূরার 11 এবং 73 নম্বর সূরার 7 নম্বর আয়াত সাংঘর্ষিক হওয়ার সাথে সাথে এটা তার উপর অত্যন্ত কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে দাঁড়াতো, যেহেতু রাসূল হিসেবে তার আরও অনেক অ্যাক্টিভিটিস করা লেগেছে, অনেকে যুদ্ধ করা লেগেছে, পরিবার সামলানো লেগেছে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে ইহুদি নাসারা কাফের পৌত্তলিক সবাইকে দিনের দাওয়াত পৌঁছে দিতে হয়েছে। 3 নম্বর পয়েন্ট, কিয়ামকে স্কলাররা বলে থাকেন যে প্রচলিত নামাজের যে 4টা পার্ট তার একটা অঙ্গ বা তার একটা অংশ। প্রচলিত নামাজে একটা রাকাত হয়ে থাকে কিয়াম, রুকু, সিজদা ও শেষ বৈঠক, এই 4টার সমন্বয়ে। তাহলে এই কিয়াম যদি এই 4টা পার্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে, তাহলে কেন সূরা বাকারার 238 নম্বর আয়াতে শুধুমাত্র এই একটা পার্ট কিয়ামের কথা বলা হচ্ছে, রুকু, সিজদা বা শেষ বৈঠকের কথা বলা হচ্ছে না? এবং সূরা বাকারার 238 নম্বর আয়াতে শুধু এক ওয়াক্ত নামাজের কথা বলা হয়নি, অজস্র নামাজের কথা বলা হয়েছে এবং মাল্টিপল সালাত এবং ব্যালেন্সড সালাতের কথা বলা হচ্ছে। ইজ ইট নট ইলজিক্যাল? কারণ প্রচলিত নামাজে তো শুধুমাত্র 4টা পার্টের একটা পার্ট কিয়াম দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া দিয়ে সম্পন্ন হয় না। 4 নম্বর পয়েন্ট, যদি কিয়াম বলতে শারীরিকভাবে নামাজে দণ্ডায়মান হওয়া বা দাঁড়ানো হয়েই থাকে, তাহলে কেন এটা সিজদার পরে সংঘটিত হয়? কেন 25 নম্বর সূরার 64 নম্বর আয়াতে এবং 39 নম্বর সূরার 9 নম্বর আয়াতে অন্যান্য 3টা পার্টের কথা বলা হচ্ছে না? আবার সূরা আল ইমরান অর্থাৎ 3 নম্বর সূরার 43 নম্বর আয়াতে সিজদা করতে বলা হচ্ছে রুকু করার আগেই। কিন্তু আমরা তো জানি নামাজে 4টা পার্টের সর্বশেষ পার্ট শেষ বৈঠকের আগে হয় সিজদা, তার ঠিক আগে হয় রুকু। তাহলে রুকু কেন সিজদার পরে চলে গেল সূরা আল ইমরানের 43 নম্বর আয়াতে? অন্যদিকে 25 নম্বর সূরা আল ফুরকানের 64 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আগে বলা হচ্ছে সিজদার কথা, তারপর বলা হচ্ছে কিয়ামের কথা। বিষয়টা কি এলোমেলো হয়ে গেল না? 39 নম্বর সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমান হুয়া অনিতুন আনা আল্লাইলি সাজিদান অকইমা। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কিয়ামের আগে সিজদার কথা বলা হচ্ছে। এখানেও কি বিষয়টা এলোমেলো হয়ে গেল না? কারণ আমরা তো জানি আগে হয় কিয়াম, পরে হয় সিজদা। 5 নম্বর পয়েন্ট, আকিমুস সালাতা বলতে যদি শারীরিকভাবে নামাজে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া বুঝিয়ে থাকে, তাহলে কেন 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আকিমু আদ-দিন বলতে শারীরিকভাবে দিনের জন্য দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া বোঝানো হয় না? 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে তাহলে কি আকিমু শব্দর অর্থ বিকৃত করা হলো, নাকি আমরাই এই কিয়াম বা আকিমু শব্দটাকে অপব্যাখ্যা করছি? কারণ 42 নম্বর সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন অর্থ কখনোই দিনের জন্য দণ্ডায়মান হওয়া বা দাঁড়ানো বোঝানো হয় না। এটা ক্লাস 2 পাস একটা বাচ্চাও বুঝতে পারবে। 6 নম্বর পয়েন্ট, আকিমু
আল সালাতা বলতে যদি শারীরিকভাবে নামাজে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া হয়েই থাকে, তাহলে কেন আকিমুত তোরা আকিমু ইঞ্জিল বলতে শারীরিকভাবে তাওরাতের সামনে এবং বাইবেল বা ইঞ্জিলের সামনে দাঁড়ানো বোঝানো হয় না? 5 নম্বর সূরার 66 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরার 68 নম্বর আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আকিমু শব্দটাকে আমরা ভুল অর্থ করছি। 7 নম্বর পয়েন্ট, কেউ একজন যদি এই আদেশ পালন করে যে আকিমু সালাত, প্রচলিত নামাজে দাঁড়িয়ে বা দণ্ডায়মান হয়ে বা এর সবগুলো পাঠ সঠিকভাবে সম্পন্ন করে, তাহলে কিভাবে একজন মানুষ এই আদেশটা পালন করবে আকিমুত তাওরা আর আকিমুল ইঞ্জিল? 5 নম্বর সূরার 66 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরার 68 নম্বর আয়াত কিভাবে সে নামাজে দাঁড়িয়ে প্রত্যেকটা পাঠ সঠিকভাবে করে অথবা দণ্ডায়মান বা দাঁড়ানো অংশটাকে সঠিকভাবে করে কিভাবে সে বাস্তবায়ন করবে? 8 নম্বর পয়েন্ট, যদি কেউ 2 নম্বর সূরা বাকারার 43 নম্বর আয়াত অনুযায়ী আকিমুস সালাত করতে চায়, প্রচলিত নামাজের কিয়াম, রুকু, সিজদা, শেষ বৈঠক এবং সঠিকভাবে শুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের মাধ্যমে, তাহলে কিভাবে একজন মানুষ আকিমুদ্দিন এই আদেশটা বাস্তবায়ন করবে? 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ আকিমুদ্দিনের আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সেটা সে কিভাবে বাস্তবায়ন করবে? দিনের কি রুকু, সিজদা, শেষ বৈঠক অথবা দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়ার কোনো অংশ আছে বা এমন কোনো পাঠের মাধ্যমে কি সে আকিমুদ্দিন করতে পারবে? 9 নম্বর পয়েন্ট, 10 নম্বর সূরা ইউনুসের 105 নম্বর আয়াত, 30 নম্বর সূরা রুমের 33 নম্বর আয়াত এবং 30 নম্বর সূরা রুমের 43 নম্বর আয়াতে যে আল্লাহ আকিমুদ্দিনের কথা বলছেন, এই আকিমুদ্দিন সে কিভাবে পালন করবে যদি আকিমুস সালাত বলতে সে বোঝে প্রচলিত নামাজের জন্য দণ্ডায়মান হওয়া বা প্রচলিত নামাজের যেই 4-5টা পার্ট আছে প্রত্যেকটা পার্ট সঠিকভাবে প্রতিপালন করা? তার পক্ষে কি 10 নম্বর সূরার 105, 30 নম্বর সূরার 33 এবং 43 নম্বর আয়াত এবং 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত এই আকিমুস সালাত স্টাইলে বাস্তবায়ন করা আদৌ সম্ভব? 10 নম্বর পয়েন্ট, 7 নম্বর সূরা আরাফের 29 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে এখানে আল্লাহ মসজিদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বা সেদিকে মনোযোগ দিয়ে আকিমও করতে বলছেন। তাহলে আকিমুস সালাত যদি সে প্রচলিত নামাজের দণ্ডায়মান হয়ে বা প্রত্যেকটা পাঠ অনুসরণ করে বা প্রতিপালন করে সম্পন্ন করে, সে 7 নম্বর সূরা আরাফের 29 নম্বর আয়াত অনুযায়ী কিভাবে আকিমু করবে? মসজিদের দিকে তাকিয়ে বা চেহারা মসজিদের দিকে ফিরিয়ে? এখানে কি তার পক্ষে আদৌ তা সম্ভব? 11 নম্বর পয়েন্ট, যদি আকিম, আকামু, আকিমুস সালাত কুরআনে যে ব্যবহৃত হয়েছে এটার অর্থ করা হয় যে আমাদের উচিত নামাজে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া বা নামাজের যে পাঠগুলো আছে রুকু, সিজদা, শেষ বৈঠক, তিলাওয়াত বা তাসবিহ সম্বলিত এই প্রত্যেকটা পাঠ সঠিকভাবে করার মাধ্যমে আকিম, আকামু, আকিমুস সালাত ইত্যাদি প্রতিপালন করা। তাহলে কুরআনে যে বলা হচ্ছে 5 নম্বর সূরার 66 নম্বর আয়াতে আকিমুত তোরা অথবা আকামু ইঞ্জিল, এর অর্থ তাহলে কিভাবে সে নেবে? তুকিমু তোরা এবং তুকিমু ইঞ্জিল 5 নম্বর সূরার 68 নম্বর আয়াতে সে কিভাবে দাঁড়িয়ে বা দণ্ডায়মান হয়ে প্রতিপালন করবে? 7 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আকিমু মসজিদ কিভাবে সে প্রতিপালন করবে? 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন সে কিভাবে প্রতিপালন করবে? 10 নম্বর সূরার 105, 30 নম্বর সূরার 33, 30 নম্বর সূরার 43, 7 নম্বর সূরার 29 আয়াত অনুযায়ী আকিমুদ্দিন সে কিভাবে করবে? এই রুকু, সিজদা, শেষ বৈঠক এবং নামাজে দণ্ডায়মান হওয়ার মাধ্যমে কি এর একটা আয়াত বাস্তবায়ন বা প্রতিপালন করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব?
তাহলে আকিমুত তোরা, আকিমু ইঞ্জিল বা আকিমুদ্দিন, আকিমু মসজিদ, এটা দ্বারা কি যারা আহলে কিতাব আছে তারা তাওরাত এবং ইঞ্জিলের সামনে দণ্ডায়মান হবে বা দাঁড়াবে, অথবা সেগুলোর সামনে সে রুকু করবে, অথবা তাওরাত বা ইঞ্জিলের সামনে তারা সিজদা করবে, অথবা তাওরাত বা ইঞ্জিলের সামনে বসে সে শেষ বৈঠক করে ডানে বায়ে সালাম ফেরাবে, অথবা দিন বা ধর্ম এর সামনে সে দণ্ডায়মান হবে বা দাঁড়াবে, দিন বা ধর্মের সামনে সে রুকু করবে, দিন বা ধর্মের সামনে সে সিজদা করবে, দিন বা ধর্মের সামনে সে শেষ বৈঠক করবে, দিনের সামনে বসে কি সে ডানে বায়ে সালাম ফেরাবে? ইজ ইট লজিক্যাল? 12 নম্বর পয়েন্ট। 5 নম্বর সূরা মায়দার 6 নম্বর আয়াতে যে কিয়াম শব্দ আছে এর অর্থ যদি হয় নামাজে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া, তাহলে কিভাবে একজন মানুষ অজু করবে যে এরই মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে? কারণ আমরা এই আয়াতটা পড়লে দেখতে পাই যে এখানে বলা হচ্ছে হোয়েন ইউ স্ট্যান্ড বা কুমতুম ফর সালাত দেন ওয়াশ, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন, মানে দাঁড়ানোর পর ওয়াশ করবে, অজু করবে। দাঁড়ানোর পরে অজু করার কথা কেন বলা হচ্ছে? আসলেই কি এখানে কিয়াম বলতে নামাজে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া বোঝাচ্ছে, নাকি সেই আকিমুদ্দিন, আকিমু ইঞ্জিল, আকিমু তোরার মতো আমরাই এই কিয়ামকে ভুল অর্থ করছি? 13 নম্বর পয়েন্ট। 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে যে কিয়াম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এই কিয়াম মানে যদি হয় আল্লাহর সামনে শারীরিকভাবে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া, তাহলে কি এটা শারীরিক কোনো লোকেশন বা স্থান নির্ধারণ করে না? কিন্তু আমরা তো জানি যে আল্লাহর পৃথিবীতে কোনো লোকেশন হয় না, কোনো স্থান হয় না, বরং ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান, কিন্তু ফিজিক্যালি তিনি কোথাও লোকেট করেন না বা স্থান নেন না। নাকি আমরা ধর্ম ব্যবসায়ীদের মতো মনে করব যে মসজিদ আল্লাহর ঘর, সেখানে আল্লাহ থাকেন? আল্লাহ কি ফিজিক্যালি থাকেন? না, কুরআনে তো এমন কথা আল্লাহ কখনোই বলেননি যে মসজিদ আমার ঘর বা আমার লোকেশন সেখানে। তাহলে আমরা যে আল্লাহর সামনে কিয়াম করছি বা দাঁড়াচ্ছি বলছি, আসলেই কি আমরা শারীরিকভাবে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি? আল্লাহ কি আসলেই ইমাম সাহেবের সামনে বা কোনো মসজিদে বা কাবার 4 কোণা ঘরের ওখানে লোকেট করেন, স্থান নেন বা অবস্থান করেন? কুরআন তো সেরকম কোনো ইঙ্গিত দিচ্ছে না। বরঞ্চ 2 নম্বর সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তাদেরকে বলে দাও, নিশ্চয়ই আমি তাদের কাছাকাছি। কোনো আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করে, ডাকে, তখনই আমি তার আহ্বানে সাড়া দেই। 50 নম্বর সূরা কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর, আমি তার ঘাড়ের শিরার চেয়েও তার কাছে রয়েছি। 40 নম্বর সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে সূরা বাকারার 186 নম্বর আয়াত আমরা কি অস্বীকার করছি বা আমরা ওভারলুক করছি? কারণ এই আয়াত পড়ে আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারি যে তখনকার মানুষেরা নবীকে এই প্রশ্ন ঠিকই করেছিল যে আল্লাহ কোথায়, এবং আল্লাহ কুরআনে এই 186 আয়াত নাজিল করে তিনি তার লোকেশন বলে দিচ্ছেন। আমরা যারা পাপী বান্দা আছি, আমরা যারা হতাশ, ফ্রাস্ট্রেটেড, আল্লাহকে খুঁজে বেড়াই, এই সূরা বাকারার 186 আয়াত তো আমাদের জন্য জান্নাতের পরশ, মানসিক তৃপ্তি ও প্রশান্তি। কারণ আল্লাহ খুব চমৎকার করে আমার কাছেই আছেন, পাশেই আছেন, এই ফিল, এই অনুভূতিটা আমরা উপলব্ধি করতে পারি যখন এই চমৎকার আয়াতটা আমরা পড়ি। অইজা সালাকা ইবাদি ফাইন্নি করিবুন
আজিবু দাওয়াতাদ দাঈ। যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন তাদেরকে বলে দাও, নিশ্চয়ই আমি তাদের সন্নিকটবর্তী। কেউ যখন আমাকে ডাকে আমি তখন তার ডাকে সাড়া দেই। অতএব তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাকে যথার্থভাবে বিশ্বাস করুক, যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয়, সরল পথ প্রাপ্ত হয়। We should think about this beautiful ayat again and again. 14 নম্বর পয়েন্ট, কিয়াম যদি সত্যি সত্যি নামাজে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া অর্থ হয়, তাহলে কেন এই কিয়ামকে আল্লাহ কখনো দুয়ার সাথে রিলেট করছেন না? কখনো আল্লাহ আকিমুস দুয়া বলেননি। অথচ স্কলাররা তো বলে থাকে যে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। অন্যদিকে কোনো নবী নামাজ কবুলের দোয়া করেননি, বরঞ্চ দোয়া কবুলের দোয়া করেছেন। আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে দেখতে পাই যে ইব্রাহিম নবী বলছেন, রব্বানা ওয়াতাকাব্বাল দুআ, হে আমার রব, ওয়াতাকাব্বাল, তুমি কবুল করো আমার দুয়া। 15 নম্বর পয়েন্ট, কিয়াম যদি শারীরিকভাবে নামাজে দাঁড়ানো অর্থ হয়, যেভাবে স্কলাররা আমাদের বলে থাকেন, 73 নম্বর সূরার 1 থেকে 2 নম্বর আয়াত এর ব্যাখ্যা দিয়ে যে হে বস্তাবৃত, দাঁড়াও, দণ্ডায়মান হও রাতের কিছু অংশ বাদে, এটা কি আসলেই নামাজে দাঁড়ানোর কথা আল্লাহ বলছেন, না কোনো অ্যাকশনের কথা বলছেন, কোনো কর্মের কথা বলছেন, কোনো সাধনার কথা বলছেন? যেমন ধরুন কুরআন অধ্যয়ন করার কথা, কুরআন মুখস্থ করার কথা, কুরআন গবেষণা করার কথা। কারণ আমরা তো জানি সূরা নিসার 82 আয়াতে এবং সূরা মুহাম্মদের 24 আয়াতে আল্লাহ কুরআন নিয়ে চিন্তা ভাবনা ও গবেষণা করার কথা বলেছেন। আবার আমরা এও জানি এই কুরআন যে আল্লাহর নবীর কাছে আল্লাহ নাজিল করেছেন, সেই কুরআন রাতের বেলা ভালোভাবে প্র্যাকটিস করলে, অধ্যয়ন করলে বা মুখস্থ করলে, তাহলে তিনি পরের দিন সবাইকে তা প্রচার করতে পারবেন বা প্রচার করতে তার সুবিধা হবে। এখানে কি আসলে কিয়াম বলতে নামাজের জন্য দাঁড়ানো বোঝানো হয়েছে? না, কুরআনের প্রতি গভীর মনোযোগ, গবেষণা, চিন্তা ভাবনা, অধ্যয়ন, মুখস্থ বা স্টাডি করার কথা বলা হয়েছে। উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট ডিপলি। 16 নম্বর পয়েন্ট, 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে কিয়াম বলতে যদি কোনো মসজিদের সামনে বা মসজিদে শারীরিকভাবে নামাজের জন্য দণ্ডায়মান বা দাঁড়ানো হওয়া বোঝায়, তাহলে কেন 9 নম্বর সূরার 109 নম্বর আয়াত, 110 নম্বর আয়াত এবং 2 নম্বর সূরার 125 নম্বর আয়াত আমাদেরকে অন্য রকম ভাবতে বাধ্য করছে? 17 নম্বর পয়েন্ট, 26 নম্বর সূরা আশ-শূরার 218 নম্বর এবং 219 নম্বর আয়াত আমাদের অনেক দারুণ কিছু শিক্ষা দেয়। আল্লাহ বলছেন, আল্লাজি ইয়ারাকা হিনা তাকুমু, তিনি তোমাকে দেখেন যখন তুমি, প্রচলিত অনুবাদ অনুযায়ী, নামাজে দাঁড়াও বা নামাজে দণ্ডায়মান হও। 219 নম্বর আয়াত, ওয়াতাকাল্লুবা কাফিস সাজিদিন, এবং দেখেন সেজদাকারীদের সাথে তোমার ওঠা বসা। আল্লাহর রাসূল সেজদাকারীদের সাথে তো সেজদা দেবেন, সেজদাকারীদের সাথে তিনি ওঠা বসা করবেন কেন? তাইসিরুল কুরআন বলছে চলাফেরা। তাহলে কি তিনি যারা সেজদাকারী তাদের সাথে বা যখন তারা সিজদা দেয় সেখানে আশেপাশে তিনি চলাফেরা বা ওঠা বসা বা ঘোরাঘুরি করেন? এটা কি একটু কনফিউজিং নয়? কারণ আমরা যদি কিয়ামের অর্থ নামাজে দাঁড়ানোই নিয়ে থাকি, তাহলে তো এখানে আল্লাহর নবীর যারা কিয়াম করছে বা রুকু করছে বা সিজদা করছে তাদের সাথে একই কাজ করার কথা। তাদের সাথে তো চলাফেরা, ঘোরাফেরা বা উঠা বসা, মুভমেন্ট করার কথা না। কিন্তু এখানে যে শব্দটা বলা আছে অতাকল্লু বাঁকা, এই অতাকল্লু বাঁকা তো মুভমেন্ট বোঝায়, চলাফেরা বোঝায়, ঘোরাফেরা বোঝায়। ইজ ইট নট কনফিউজিং অ্যান্ড কন্ট্রাডিক্টরি? 18 নম্বর পয়েন্ট, কিয়াম যদি প্রচলিত নামাজে দাঁড়ানো বা নামাজে দণ্ডায়মান হওয়া বোঝায়, তাহলে কেন এটা ভিন্ন সংজ্ঞা, বিপরীত অর্থ দিচ্ছে? যখন এই কিয়ামের রুট ওয়ার্ড কফ ওয়া মিম
কোরআনে 660 বার ব্যবহৃত হয়েছে এবং 22টা আলাদা আলাদা মৌলিক শব্দর প্রকৃতি বা প্রত্যয় বা উপসর্গযোগে